ভাইফোঁটা হিন্দুদের একটি চিরন্তন সম্প্রীতির উৎসব। এই উৎসবের নাম ঘাটি দ্বিতীয়া। এই উৎসবের আরও একটি নাম হল যম দ্বিতীয়া। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ নামেও পরিচিত। সেখানে ভ্রাতৃ দ্বিতীয়া 5 দিন ব্যাপী দীপাবলির উৎসবের শেষ দিন। আবার মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে বলে ভাইবীজ। নেপালে ও পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই উৎসব পরিচিত ভাইটিকা নামে। নমস্কার বন্ধুরা, ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বাংলার ঘরে ঘরে ভাইফোঁটাকে ঘিরে নানা লোকাচার। কারো ফোঁটা আবিরে, কারো শিশিরে, কেউ ভাইকে ফোঁটা দেন চন্দনের, কেউ বা ঘি দই দিয়ে, আবার কারো কাজল দিয়েও দেওয়া হয়। অঞ্চল ভেদে ভিন্ন রকমের নিয়ম। কেউ ভাইকে পান ছেঁচে তবে খেতে দেন, আবার কেউ ভাইকে নিম পাতা খাইয়ে বিপদ থেকে রক্ষা করেন। সবশেষে অবশ্য মিষ্টিমুখ আবশ্যক। নিয়মে ভেদ থাকলেও সবার উদ্দেশ্য কিন্তু এক, ভাইয়ের মঙ্গল কামনা। ভাইফোঁটাকে দেখা যেতে পারে সূর্য সংক্রান্ত উৎসবের প্রেক্ষিতেও। এই যে চন্দনের ফোঁটা দেওয়া, সে আদতে সূর্যেরই রূপক। অবাঙালিরা যে রলির তিলক আঁকেন, তার লাল রঙেও নিহিত রয়েছে সূর্যের তেজ। ধান, দুর্বা বা চালের অনুষঙ্গেও ফিরে আসছে সূর্যের দেওয়া জীবনের আশ্বাস। সূর্যকিরণে পরিপুষ্ট হয় শস্য, সেই শস্যে জীবন ধারণ করে মানুষ। এইবার চলুন জেনে নিই ভাইফোঁটার পৌরাণিক ইতিহাস। দেবতা সূর্য ও তার স্ত্রী সংজ্ঞার 2 সন্তান ছিল, পুত্র যম ও কন্যা যমুনা। সূর্যের প্রবল তেজ সহ্য করতে না পেরে সংজ্ঞা পিত্রালয়ে ফিরে যান। আর যাওয়ার সময় তিনি রেখে যান তার ছায়া, যা কিনা হুবহু তার মতোই দেখতে, যাতে সূর্যের মনে হয় সংজ্ঞা তার সাথেই আছেন। ছায়া ক্রমে অত্যন্ত নিষ্ঠুর সৎমা হিসেবে প্রতিপন্ন হলে সূর্যকে বশ করে যম ও যমুনাকে স্বর্গ থেকে তাড়িয়ে দেন। বছর যায়, মাস যায়, যমুনার ইতিমধ্যে বিয়ে হয়ে গেলেও ভাইয়ের জন্য খুব মন খারাপ করতে থাকে। অন্যদিকে যমেরও দিদির জন্য একই অবস্থা। যম ঠিক করে যমুনাকে দেখতে যাবে। দীপাবলির ঠিক 2 দিন পর যম যখন দিদির বাড়ি পৌঁছায়, দেখে দিদি যমের জন্য বিশাল অভ্যর্থনার ব্যবস্থা করেছে। আপ্লুত যম দিদিকে বলেন দিদির কি উপহার চাই ভাইয়ের থেকে। উত্তরে যমুনা বলেন যে সে চায় এই দিনটি যেন পৃথিবীর সমস্ত ভাই তাদের বোনদের স্মরণ করে ও সমস্ত বোন যেন এই দিনটিতে তাদের ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে। এটি ছাড়াও ভাইফোঁটার উদ্ভব হিসেবে আরও একটি কিংবদন্তি প্রচলিত আছে। সেটি হলো নরকাসুরকে যুদ্ধে পরাজিত করার পর শ্রীকৃষ্ণ অক্ষত দেহে ফিরে আসেন। কৃষ্ণকে অক্ষত দেখে আনন্দিত হন বোন সুভদ্রা। ভাইয়ের কপালে পবিত্র তিলক পরিয়ে দিয়েছিলেন। সেই থেকেই ভাইফোঁটার উদ্ভব। কার্যত শারদীয় উৎসবের শেষ ভাইফোঁটা দিয়েই। সেজন্যই নাকি ভাইকে নরকাসুর বধকারী শ্রীকৃষ্ণ কল্পনা করে পূজা করেন বোনেরা। ভারতের বিভিন্ন রাজ্যে এই দিনের জন্য বিশেষ আলপনা দেওয়া হয়। চৌকন, চোকনা, চুকনা ইত্যাদি নানা নামের সেই চালের গুঁড়োয় আলপনার মাঝখানে ভাইকে বসিয়ে ফোঁটা দেওয়া হয়। নেপালে আবার ভাই ঘুমিয়ে থাকার সময় ভাইয়ের কপালে পোড়া চালের ফোঁটা পরিয়ে দেন বোনেরা। এর ফলে নাকি কোনো অশুভ শক্তি ভাইকে স্পর্শ করতে পারে না। বোন চন্দন কাঠ জল দিয়ে ঘষে, কেউ কেউ দইও মিশ্রিত করেন চন্দন কাঠের সাথে। নিজের কনিষ্ঠা আঙুল দিয়ে ভাইয়ের কপালে ছড়া পড়তে পড়তে 3 বার ফোঁটা দিয়ে দেন। এইভাবে বোনেরা ভাইয়ের দীর্ঘজীবন কামনা করেন। তারপর ভাইকে মিষ্টি খাওয়ান। ভাইও বোনকে কিছু উপহার দেয়। অনেক সময় ছড়াটি বিভিন্ন পরিবারের রীতিনীতি ভেদে পরিবর্তিত হয়ে থাকে। অতঃপরও বোন ভাইয়ের মাথায় ধান এবং দুর্বা ঘাসের শীষ রাখে। এই সময় শঙ্খ বাজানো হয় এবং হিন্দু নারীরা উলুধ্বনি করেন। এরপর বোন তার ভাইকে আশীর্বাদ করে থাকে। পশ্চিমবঙ্গের ভাইফোঁটা একটি ঘরোয়া অনুষ্ঠান হলেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। পশ্চিম ভারতের ভাইবীজ একটি বর্ণময় অনুষ্ঠান। সেখানে এই উপলক্ষে পারিবারিক সম্মেলনেরও আয়োজন করা হয়। মহারাষ্ট্রের মেয়েদের ভাইবীজ পালন অবশ্যই কর্তব্য। এমনকি যেসব মেয়েদের ভাই নেই, তারা চন্দ্র দেবতাকে ভাই মনে করে ভাইবীজ পালন করে। কখনো কি ভেবে দেখেছেন ভাইফোঁটা কেন কোড়ে আঙুলে দেওয়াই শুভ? সনাতন ধর্মের এই রীতির পেছনে মনে করা হয় কোড়ে আঙুল মহাশূন্যের প্রতীক, আর সেই আঙুলেই প্রকৃতি স্বরূপা নারী ফোঁটা দেন
ভাইয়ের মঙ্গল কামনায়। শাস্ত্রে ব্যাখ্যা বলছে, মানুষের হাতের 5টি আঙুল পঞ্চভূতের প্রতীক। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোমের মধ্যে শেষের বোমই হচ্ছে কড়ে আঙুল, উদার ভালোবাসার প্রতীক। তাই উদার ভালোবাসার প্রতীক হিসেবে কড়ে আঙুলকেই পবিত্র মনে করা হয় ভাইফোঁটা উৎসবের ক্ষেত্রে। এই ব্যাপারে শাস্ত্র বলছে, ভাই ও বোনের মধ্যে পারস্পরিক ভালোবাসা যেন মহাশূন্যের মতো অসীম হয়। ভাইফোঁটার অঙ্গ শুধু ফোঁটাই নয়, সেই সঙ্গে ভুরিভোজ আর উপহার দেওয়া নেওয়া তো রয়েছেই। বড় ভাইয়ের থেকে উপহার পাওয়া কিংবা দিদির থেকে উপহার নেওয়ার তিথি ভ্রাতৃদ্বিতীয়া। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।